কর। ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আপডেট খবর। রাসেল ভাইপার। আমরা গ্রামের মানুষ রাসেল ভাইপারের এই যে এত উপদ্রব বাঁচতে পারি না। আপনারা আসছেন রং করতে, এখন ভিডিও করতে আসছেন, রং করতে আসছেন আপনারা। বর্তমানে যেদিকেই তাকাই, যেদিকেই দেখি, যেদিকেই শুনি, সেদিকে শুধুমাত্র রাসেল ভাইপার। কোথা থেকে উদ্ভব হলো এই রাসেল ভাইপার? সেটি আমাদের দেশের নাকি বিদেশের? বর্তমানে এও ধারণা করা যাচ্ছে যে রাসেল ভাইপারের এখন পর্যন্ত কোনো অ্যান্টিভেনম বের হয় নাই, এবং রাসেল ভাইপার যাকে কামড় দিবে, কেউ যাকে দংশন করবে, সেটাও ধারণা করা হয়েছে যে 100 মিনিটের মধ্যে যদি কোনো ধরনের অ্যান্টিভেনম না নেওয়া হয়, তাহলে সে মৃত্যু অবস্থায় পরিণত হয়ে যাবে। তারপর হ্যাঁ, এইটা একটা বিশেষ আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার। তোমাকে কি এখানে কথা বলার জন্য রাখা হয়েছে নাকি? তুমি শুধুমাত্র ইশারা ইঙ্গিত করবা। এই সিনটা একটু কাট করে দিবা। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা গ্রামের এক নিতান্ত অঞ্চলে। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী রিপোর্টার আছে মিস্টার চামচুম আলী, তার কাছে সরাসরি চলে যাচ্ছি। সেখানের অঞ্চলের কি অবস্থা, সেখানে রাসেল ভাইপার কি পরিমাণে প্রদর্শিত হয়েছে এবং সেখানকার জনগণের কি মতামত, সেটি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। 24 ঘন্টা জুড়ে থাকুন আমাদের এই টিভির সাথে। আমাদের টিভি। হ্যাঁ মিস্টার চামচুম আলী, আপনি ওই নিতান্ত অঞ্চলে আছেন না এখন? হ্যাঁ জি, আমি শুনতে পাইতেছি। ইতিমধ্যে আমি আছি একটা নিতান্ত এলাকায়। এখানে আছে, আমি চলে যাবো সরাসরি, টিভি বেশি কথা বলবো না। এখানে গ্রাম অঞ্চলের কিছু মানুষের কাছে চলে যাবো, আসেন। এই যে ভাইয়া, আপনারা এখানে কি করতেছেন? ভাই ছাগল চড়াচ্ছি ভাই। আচ্ছা, আপনাদের এখানে রাসেল ভাইপারের সম্পর্কে মতামত কি? আচ্ছা, আপনারা চমকে যাচ্ছেন কেন? হ্যাঁ চমকে যাবো না মানে? আপনি কি এমন কথা বলতেছেন? আমি লেট কিনে যেতে পারি না, 4-5 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ কেমন কথা বলেন? আমি ভাত খেতে যেতে পারি না, শান্তি করে ঘুমাইতে পারি না, ছাগল চড়াইতে আসছি। এখানটা আমার খালি ভয় লাগতেছে, আমি খালি কাঁপি। হ্যাঁ আপনাদের জন্য রিপোর্টার গুলো খালি উঠে লাগাইছেন রাসেল ভাইপার। মানুষ তো ঠিক মতন চলতে পারে না। এই রাসেল ভাইপারের জন্য আমরা শান্তি মতন থাকতে পারি না, শান্তি মতন ঘুমাইতে পারি না। আপনারা রিপোর্টার গুলা কি শুরু করছেন? আপনারা তো শুধু খালি খবর বানাচ্ছেন আর ভাইরাল হচ্ছেন। আপনারা কি শুরু করছেন? আপনারা এই রাসেল ভাইপারের জন্য কোনো কিছু করেন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের এখানে খবর পড়া শেষ। আমি দেখতে পাইতেছি ওই কান্দরের মাথা আরেকজন ছাগল চড়াচ্ছে। আমি হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি শুনতে পাচ্ছি যে আপনাদের এলাকায় ইতিমধ্যে রাসেল ভাইপারের সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যদি মতামত দিতেন ভালোই। বৌদি লাঠিটা দে বৌদি। করেন না মানে এদের বিচার আছে তো, এদের বিচার আছে। আপনারা ছাগল বলছে। আরে বৌদি তুমি যাইও না, এদের অনেক বড় বিচার আছে তো, এদের অনেক বড় খবর আছে। ছাগলগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আপনারা শুধুমাত্র নিজেদের ভাইরালের জন্য, খবর তৈরি করার জন্য আমাদের কাছে টেলিকাস্ট করতেছেন, তাই না? আরে ভাই ওইরকম কিছু না। আমি আছি আপনাদের এলাকায় রাসেল ভাইপারের সম্পর্কে কিছু জানতে। রাসেল ভাইপার সম্পর্কে আপনারা কি শুরু করছেন? আমাদের গ্রামের মানুষকে আপনারা শান্তিতে থাকতে দিবেন না। সবকিছুই আসতেছে আমাদের গ্রামে। রাসেল ভাইপার কোথায় দেখা যাচ্ছে বেশি? আমাদের গ্রামাঞ্চলে বেশি দেখা যাচ্ছে। জি। আপনারা কি করতেছেন আমাদের জন্য? কি সহযোগিতা? আরে ভাই, আমি তো আপনাদের সহযোগিতা করার জন্যই তো আছি। আপনারা কোনো ধরনের আমাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করতে আসেন না। আপনারা নিজেদের চ্যানেলে ভাইরাল ভিউ করার জন্য, 1 মিলিয়ন 2 মিলিয়ন এই ভিউগুলো বাড়ানোর জন্য আমাদের সাথে কথা বলতে আসছেন। এটা কি ধরেন? সারা ভাই কথাটা আমার শুনবেন তো? আমরা গ্রামের মানুষ রাসেল ভাইপারের এই যে এত উপদ্রব বাঁচতে পারি না। আপনারা আসছেন রং করতে, এখন ভিডিও করতে আসছেন, রং করতে আসছেন। আপনারা রং ভিডিও বানাইতে আসছেন। আমরা কি বাঁচবো না? আমরা শান্তি মতো বাঁচবো না? কয়েক বছর আগেই চলে আসলো করোনা ভাইরাস এখন ঠিক মতো যায়নি, চলে আসলো রাসেল ভাইপার। আরে আপনাদেরকে সুস্থ থাকার জন্য তো আমি আজকে আসলাম আপনাদের এলাকায়। আচ্ছা, সুস্থ থাকার জন্য তো আসছেন, কিন্তু কিছু করতে পারতেছেন কি? অবশ্যই কোনো কিছু করতে আমরা গবেষণা করে দেখতেছি। কোনো কিছু করতে পারতে কোন গবেষণা? আপনারা শুধুমাত্র নিজেদের ভাইরাল কামানোর জন্য আমাদের কাছে আসছেন। আপনারা আমাদের জন্য কোনো কিছু করতে পারতেন? মাথা নষ্ট করিয়েন না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই, এখানকার জনগণ প্রচন্ড খেপে গেছে। এখানে আর কোনো খবর নেওয়া যাবে না। আপনি